আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 23শে মে শনিবার 2026। আজকের ঝড় বৃষ্টির সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো ভয়াবহ দুঃসংবাদ। দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টিবলয়, শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও আগামী 30শে মে শনিবারের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে চলেছে বছরের প্রথম মৌসুমি বায়ু প্রবাহ। আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলায় বৃদ্ধি পেতে পারে মেঘবৃষ্টির দাপট, বাড়তে পারে নদ নদীর পানি, হতে পারে ভয়াবহ বন্যা। এদিকে আজ রাতের মধ্যেই দেশের একাধিক জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী মেঘমালা। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আজ 23শে মে শনিবার এবং আগামীকাল 24শে মে রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত, জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর এবং সিলেট বিভাগের কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, সিলেট। এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, চারখাই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং তীব্র কালবৈশাখী ঝড়। এছাড়াও এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে দেখতে পাচ্ছি আকাশ ইতিমধ্যেই গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। তবে এই জেলাগুলোতে কিন্তু এই মুহূর্তে কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা লক্ষ্য করা যায়নি। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো এদিকে সিলেট বিভাগের পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, মোহনপুর, এদিকে পরশা। এদিকে দেখতে পাবো চররাজিপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ফুলপুর। এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, জলছত্র। এদিকে দেখতে পাচ্ছি বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, বানিয়াচং, ইতনা, হবিগঞ্জ। এদিকে নাসিমনগর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে বৃষ্টিবলয়ের মেঘমালা বিস্তার লাভ করতে পারে এবং এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ দুপুরের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোর কোথাও কোথাও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বিকেলের মধ্যেই বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, এদিকে কলাপাড়া, পাথরঘাটা, এদিকে মাঠবাড়িয়া, জিয়ানগর, বাগেরহাট, এদিকে শ্রীকান্তপুর, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, মাদারীপুর, মাকসুদপুর, শিবচর। এদিকে দেখতে পাচ্ছি হাজীগঞ্জ, লাকসাম, এদিকে রায়পুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, আজ রাতের মধ্যেই দেখতে পাবো আবারও দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 24শে মে রবিবার সকালের মধ্যেও দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ কোথাও কোথাও দেখতে পাবো 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে রংপুর বিভাগে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, এদিকে দিনাজপুর, এদিকে সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল সকালের মধ্যে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রাজধানী ঢাকা, এদিকে ধামরাই, দোহার, ফরিদপুর, এদিকে টাঙ্গাইল, কালিহাতী, বাসতৈল, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ,
এদিকে শিবচর, মাকসুদপুর, এদিকে ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। আগামীকাল দুপুরের মধ্যেও দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘমালায় ঢেকে থাকতে পারে। দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল রাতের মধ্যে এদিকে দেখতে পাবো দেশের উত্তরবঙ্গে আবারও সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 থেকে 22 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সর্বোচ্চ 3 থেকে 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন দেশের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, বাড়তে পারে খাল, বিল, নদ নদীর পানি, কোথাও কোথাও হতে পারে ভয়াবহ বন্যা। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আগামী 28শে মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন এদিকে সিলেট, এদিকে চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো আগামী 30 তারিখের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু প্রবাহ, যার প্রভাবে কালবৈশাখী ঝড়ের দাপট কমবে। তবে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে লঘুচাপ বা নিম্নচাপ, সেখান থেকে কিন্তু আবারও সারা দেশেই শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।